বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কিছুদিন যাবৎ দেখা যাচ্ছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ সালাউদ্দিন সাহেব তিনি জুলাই সনদকে বাদ দেওয়ার জন্য যত রকমের ল আছে, ফাঁকফোকর আর কি, ল বলতে ফাঁকফোকর, যে এই কারণের জন্য জুলাই সনদটাকে বাদ দেওয়া যায়। উনি অমুক ল 71, 76 ইত্যাদি ইত্যাদি, উনি খুব জ্ঞানী লোক, বুঝাইতেছে যে উনি খুব জ্ঞানী লোক। আচ্ছা, বুঝলাম আপনি খুব জ্ঞানী লোক। তাহলে আমার কথা হচ্ছে, আপনি যে এই ফাঁকফোকরগুলো আছে এগুলো তো তাইলে আপনি আগেও জানতেন, নির্বাচনের আগেও তো আপনি জানতেন যে এই ফাঁকফোকর আছে, এগুলো নিয়ে পরবর্তীতে সমস্যা হবে। তাহলে আপনি এই ফাঁকফোকরগুলো আগে কেন বন্ধ করেন না? আপনারাও তো বললেন যে আমরা গণমানুষের পক্ষে আছি, গণমানুষের রায়ের পক্ষে আছি। তাহলে এই ফাঁকফোকরগুলো আপনি আগে কেন বন্ধ করেন নাই? এখন কেন এই ফাঁকফোকরগুলো আপনি বের করতেছেন? সংবিধান বলে, সংবিধান বলে, সংবিধান বলে। আপনারা তো, আপনাদের নেতা তারেক রহমান তো বললো আমরা গণভোটের পক্ষে আছি, উনি নির্দেশ দিয়েছেন যে সবাই গণভোটে ভোট দিবেন। তাহলে এখন কেন এটা নিয়ে আপনারা গড়িমসি করছেন, আবার সেটা সংবিধানের দোহাই দিয়ে? আরে আপনিও তো বাঙালি, যারা গণভোটকে রায় দিয়েছে, ভোট দিয়েছে, তারাও বাঙালি, আপনিও বাঙালি। তারা যদি চায়, আপনি কেন চাইবেন না? আমার প্রশ্ন একটা, আপনি চাচ্ছেন না কেন? বাংলাদেশের 5 কোটি মানুষ যদি চায় একটা জিনিস, আপনি কেন সেটা চাইছেন না? আপনার তো চাওয়া উচিত, বাঙালি হিসেবে তো আপনারও চাওয়া উচিত। আপনি সেটা না চেয়ে আপনি এটাকে বাদ দেওয়ার জন্য বিভিন্ন রকমের ল, আইন, কানুন, অমুক তমুক সব কিছু দেখাচ্ছেন। আর বুঝলাম তো এখানে এই সমস্যা আছে, এই সমস্যা আপনি আগে কেন সমাধান করেন নাই? আমরা মানি যে এখন এই সমস্যার কারণে এই ঝামেলা হচ্ছে, এগুলো তো আপনি আগেও জানতেন। আপনি যেহেতু জ্ঞানী মানুষ, তাহলে আপনি আগে কেন এই ফাঁকফোকরগুলো বন্ধ করেন নাই? তখন কেন সবার সামনে বললেন আমরা গণভোটের পক্ষে আছি? এখন আবার কেন এটার বিপক্ষে আপনারা যাচ্ছেন? যত রকমের চেষ্টা আছে সব করছেন। আপনারা 5 কোটি মানুষের রায়ের বিপক্ষে যাওয়ার জন্য চেষ্টা করছেন, তার মানে কি আপনারা এই যে বাংলাদেশের মানুষের বিপক্ষের কোনো দল? এই 5 কোটি মানুষ একটা দল, আর আপনারা হচ্ছেন আরেকটা দল, বাংলাদেশের বাইরের দল আপনারা। আপনারা যদি বাংলাদেশের দল হন, তাহলে বাংলাদেশের মানুষ যেটা চাইছে সেটা বাদ দেওয়ার জন্য কেন ল খুঁজতেছেন, আইন খুঁজতেছেন? যদি বাংলাদেশের মানুষের দলই হন, তাহলে বাংলাদেশের মানুষ যা চাইছে সেটা কেন করছেন না? হ্যাঁ, আমরা মানি যে বিভিন্ন ভুল ত্রুটির কারণে আইনি জটিলতা আছে। আর আইনি জটিলতা তো তাইলে আগেও ছিল, আপনি কেন সেগুলো কেন বন্ধ করলেন না আগে থেকে? আগে থেকে যেহেতু বন্ধ করেন নাই, এখন কেন আবার ওই আইনগুলো খুঁজতেছেন যে এই কারণে জুলাই সনদে এই ঝামেলা, যার কারণে হবে না? আরে ভাই, পিছনের আইন, ল, কানুন সব তো হাসিনার সাথে দিয়েই দিছি আমরা। আপনি যে আইন দেখাচ্ছেন, ল দেখাচ্ছেন, ওই ওই আইন তো আমরা হাসিনার সাথে দিয়ে দিছি। এখন যা হবে নতুন করে, সব কিছু নতুন করে করার জন্যই তো এই গণভোট। নতুন নতুন নিয়ম হবে, নতুন নতুন সিস্টেম হবে। আর আপনি সেই পুরনো সিস্টেমে দেখাইতেছেন যে এই কাজগুলো করা যাবে না। আর ভাই, পুরনো সিস্টেম বাদ দেবো দেখেই তো নতুন সিস্টেম চালু করার জন্য এই কাজ করা হয়েছে। এখনও সময় আছে, জনমানুষের পক্ষে কথা বলুন, জনমানুষের পালস বুঝতে পারুন, তাহলে জনগণ আপনাদের ভালোবাসবে। আসলে আমাদের কথা হচ্ছে, আমরা সাধারণ জনগণের কথা হচ্ছে, দেশ আওয়ামী লীগ চালানো, না আওয়ামী লীগ বাদ দিলাম, বিএনপি চালালো নাকি জামাত চালালো নাকি অন্য কোনো দল চালালো, নো ম্যাটার। আমাদের কাছে হচ্ছে আমাদের দেশ সুন্দরভাবে চলতে হবে। সেটা বিএনপি হলে ভালো, জামাত পারলে ভালো। আমাদের সাধারণ জনগণের চাওয়া হচ্ছে দেশ ভালো চলুক, সেটা কে চালালো এটা কোনো বিষয় না। আপনারা আমাদের শত্রু না, আপনারাও বাঙালি, আমরাও বাঙালি। আমরা চাই বাংলাদেশ সুন্দরভাবে চলুক, এটাই আমাদের চাওয়া। আইনি ফাঁকফোকর খুঁজেন না, জনগণের পালস বুঝুন, জনগণের চাওয়া মতো চলুন। জনগণের ঊর্ধ্বে কিছু নাই। হাসিনা সেটা হারে হারে টের পেয়েছে। আপনারা জনগণের বিপক্ষে যায়েন না। জনগণ আপনাদের ভালোবাসতে চায়, আপনারা সেই ভালোবাসাটা ধরে রাখুন। আল্লাহ হাফেজ।